এই দাড়ি কেন কাটো? আমার জিজ্ঞাসা, তুমি কেন কাটো? আমাকে জবাব দেওয়া লাগবে। কাকে দেখা কাটো? কোন নবীরে দেখছো? সাহাবীদেরকে দেখছো? ইমামদেরকে দেখছো? আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে দেখছো? তো কেন কাটো? স্মার্ট সাজার জন্য না? আরে গাধা, মানব ইতিহাসের সবচেয়ে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটানা রাইখা। কথা বলেন, কাইটানা রাইখা। নবী যদি দাড়ি রাইখা সবচাইতে সুন্দর হইতে পারে, তুমি কেমনে মনে করো যে আমি কাইটা সুন্দর? আসলে তুমি চক্রান্তের জালে ফেসে গেছো। কিসের চক্রান্ত? শয়তানের চক্রান্ত। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনব। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন মানে কি? সৃষ্টির পরিবর্তন হচ্ছে পোলার চুল লম্বা করামো, পিছন দিয়া মাইয়া গোড়া কাটামো। সৃষ্টির পরিবর্তন মানে কি? বলে পোলার প্যান্ট টাকুর নিচে নেমো, মাইয়া গোড়ার উপরে উঠাবো। উল্টা উল্টা দেখছেন নি? বলে সৃষ্টির পরিবর্তন মানে কি? বলে মাইয়ার কান্দে থেকে মাথা থেকে ওড়না সরামো, ওই ওড়না জুয়ান পোলাপানের কান্দে জড়াইয়া দেবো। বলে সৃষ্টির পরিবর্তন মানে কি? বলে পোলার দাড়ি ডিরে কাড়াইয়া চেহারারে মাইয়ার মতো বানাই দেব। আরে দাড়ি কত বড় সম্পদ তুমি কি জানো? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুবকে একজন জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে কোন আমল পেশ করবেন? ইচ্ছা হইল যে আমল উনি পেশ করবে ওই আমল এরা বেশি বেশি করবে। তো আমাদের বড়রা আমাদের মতো না, আমরা আমল করি একটু, মনে করি বহুত কিছু করছি। আমাদের বড়রা আমল করতেন অনেক, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব মনে মনে চিন্তা করে রাখছি। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলা এমনি ধরবো আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাড়িগুলো এমনি ধইরা বলবো, তেরে মাহবুব কি আরব শবাহত লেকর আয়া হু, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूं। ওগো মালিক, তোমার সামনে পেশ করার মতো কোনো আমল তো আমার নাই। আমার একটাই পুঁজি, তোমার হাবিবের সুরতটা ধইরা আমি আসছি। ওগো মালিক, আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। তোমার কাছে আমার প্রার্থনা, আমারটারে আসল হিসাবে কবুল করে আমারে ছাইড়া দাও আল্লাহ। এরে দোস্ত, সুরতের কত দাম জানুনি? শেষ কথা আমার, সুরতের কত দাম তুমি জানো? এক মায়ের কাছে মৃত্যু সন্তানের ছবি মা ঠোঁটে লাগায়, গালে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার টুকরা। একজন বলে এই ছবিটা দেখে দেখে নিজের কষ্ট বাড়ানোর দরকার কি? ছবিটা পড়েন পড়েন পড়েন। মা বলে না, এটা আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে পারবো না। এরে বন্ধু, আমি জিজ্ঞেস করি এই ছবির মধ্যে গোশত আছে কয় কেজি? হাড্ডি আছে কয়টা? কিচ্ছু নাই, ছেলের কিচ্ছু নাই, শুধু দেখতে একরকম। তাতেই মা ছবিটারে পড়াইতে রাজি না। একজন মায়ের কলিজায় সন্তানের প্রতি যতটা ভালোবাসার মহাব্বত, আহারে কেন বুঝো না? আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহাব্বত করেন। মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। দাঁড়ায় যাও দিয়ে একটা যে হুজুর আমি পাগল না, সুস্থ ইনশাআল্লাহ, আজকের পর আর কোনোদিন এই নবীর কলিজায় দাগ দিব না। দাঁড়া, আল্লাহু আকবার করে দাঁড়া। যে দাড়ি কাটতি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দাড়িওয়ালা কেউ না, দাড়িওয়ালা কেউ না, মাদ্রাসার ছাত্ররা না, যে দাড়ি কাটতো নতুন করে রাখবে। দাঁড়াও দাঁড়াও, এ বাচ্চা দাঁড়াও। মাশাআল্লাহ, কে দাঁড়াইছিল? হ্যাঁ, কে কে দাড়ি রাখবে আজকে থেকে? ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ ওয়াদা।
আজকের থেকে আর কোনোদিন নবীর এই কলিজায় দাগ দিব না। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা তাদেরকে তাকবীর দিয়া তাদেরকে উৎসাহিত করেন না কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।